দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। দর্শক, বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে। কথাটি শুনলে খুশি হবেন যে দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকার পরে বেশিরভাগ বন্ধুত্ব সম্পর্ক ছিল শুধুমাত্র ইন্ডিয়ার সাথে, যার জন্য আমাদের ওই পুরাতন বন্ধুদের সম্পর্ক একটু বিচ্ছেদ হয়েছিল। কিন্তু পুনরায় ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে আবারও রাশিয়ার সাথে বন্ধুত্ব হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশকে রাশিয়া একটি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে, যে অ্যাপাচি হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশের আধুনিকতার ছোঁয়া পেয়ে যাচ্ছে। আধুনিক অস্ত্র এইটা কোনো দেশেই নেই, কিন্তু আমাদের বাংলাদেশে রাশিয়া দিতে যাচ্ছে। কিন্তু রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক হলে যুক্তরাষ্ট্রের সাথে একদম সম্পর্ক বিচ্ছেদ হয়। রাশিয়া আর আমেরিকা কিন্তু চিরন্তন শত্রু, যার জন্য যে রাশিয়া বাংলাদেশে যে বিমান পাঠাচ্ছে সেটা কিন্তু খুব ভালো চোখে দেখছে না আমেরিকা। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, 1971 সালের যুদ্ধের মধ্যে আমেরিকা কিন্তু ছিল পাকিস্তানের হানাদার বাহিনীদের সাথে, কিন্তু আমাদের বাংলাদেশকে কিন্তু সহযোগিতা করেছিল রাশিয়া, ইরান, চীনের মতো দেশগুলো, কিন্তু সাথে কিন্তু ভারতও ছিল। তারপরেও আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল তাদেরকে ওইভাবে বন্ধুত্ব সুলভ ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশে যে হেলিকপ্টার দিচ্ছে অ্যাপাচি হেলিকপ্টার, এই অ্যাপাচি হেলিকপ্টারের বিশেষত্বটা কি আপনাদের বিস্তারিত এখন জানাবো। প্রথমে যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত আক্রান্ত খবর বলে জানিয়েছেন, বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী যুদ্ধ বিমানগুলো হতে হবে সম্পূর্ণ নতুন এবং বহুমুখী কার্যকর ক্ষমতার অধিকারী। যখন চুক্তির স্বাক্ষর হবে তারপরে এগুলো নির্মাণ করতে হবে। যেমন বাংলাদেশ যদি রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান কিনে, তাহলে কিন্তু আগে চুক্তি স্বাক্ষর করতে হবে, তারপরে সেই রাশিয়া সেই যুদ্ধ বিমানটি তৈরি করবে, তারপরে বাংলাদেশকে দিবে। এগুলো হতে হবে 2 ইঞ্জিন বিশিষ্ট। এর মাধ্যমে বাংলাদেশ তার আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে, একই সঙ্গে স্থল ও সমুদ্রেও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে। আজকের খবরে কিন্তু সেনাবাহিনীর 8টি আধুনিক যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে। বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশে কিন্তু কোনো প্রকার আধুনিকতার কোনো যুদ্ধ বিমান নেই, যার ফলে নতুন যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে। কিন্তু অ্যাপাচি হেলিকপ্টার এটা 2টি ইঞ্জিন বিশিষ্ট। এক কপ্টারেই 2 জনের হেলিকপ্টারে এয়ারক্রাফটে 2 জন পাইলট বসতে পারবে। এইচ এর 68, এইচ 64 অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, চেইন গান রাডার সিস্টেম, এজিএম 114 হেলিকপ্টারের মিসাইল, যার হাইড্রো 70 রকেট বহন করতে সক্ষম এবং এয়ার টু এয়ার আক্রমণ করতে সক্ষম। প্রতিটি হেলিকপ্টারের মিসাইল একটি করে ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। 18টি অ্যাপাচি হেলিকপ্টারে একটি ব্যাটালিয়ন মোট 288টি হেলফায়ার মিসাইল বহন করতে পারে। অ্যাপাচি হেলিকপ্টারের মানুষবাহীন 18টি ব্যাচের হেলিকপ্টারের একটি ব্যাটালিয়নে মোট অ্যাপাচি হেলিকপ্টারের মানুষবিহীন আকাশ যান বা রোবটিক ড্রোন বিমান নিয়ন্ত্রণ করতে পারে। 1991 সালে ইরাক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টারের ব্যাপক বিধ্বংসী ভূমিকা পালন করেছিল। স্থল বাহিনীর অভিযানে পরিচালনার সময় অ্যাপাচি হেলিকপ্টারের মাথার উপরে অবস্থান করে প্রতিপক্ষ পদানিত বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করতে পারে। পানামা ও ভারসাম্য উপসাগর সংক্রান্ত সব ধরনের কিন্তু এই যুদ্ধ বিমানে সক্ষম। যতগুলো দিন দিন বিশ্ব যতটা উন্নত দিকে চলছে, ঠিক তেমনি যুদ্ধেও কিন্তু উন্নত দিকে চলছে। আগে যেমন বেশিরভাগ যুদ্ধ পরিচালনা করছে AK-47 সহ কিছু ট্যাঙ্ক দিয়ে, এবং বর্তমান যুদ্ধে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয় তার মধ্যে হচ্ছে ওয়ার ড্রোন মিসাইল আর হচ্ছে ওয়ার হেলিকপ্টার, যুদ্ধ হেলিকপ্টার। যাতে কিন্তু সম্ভব যে কোন দেশে বেশি যুদ্ধ বিমান ড্রোন রয়েছে সে দেশগুলোই কিন্তু মাথা চারা দিয়ে উঠতে পারে, যার জন্যে দেশকে খুব তাড়াতাড়ি এইসব হেলিকপ্টারের প্রয়োজন।